রাহুতে নিয়ে কথা বলা যাক। দেখুন, রাহুতে সবাই বলে ম্যালেফিক, হ্যান ত্যান, সব ঠিক আছে। রাহু অবশ্যই ম্যালেফিক, কিন্তু খারাপ জিনিসেরও একটা ভালো প্রভাব থাকে। কিন্তু খারাপ জিনিসটাতেই আপনি যখন আপনার ইচ্ছা পূরণের কাজে লাগান, বা আপনি কোথাও সমস্যায় ফেসে দিয়েছেন, সেই সমস্যাগুলো থেকে বের করে আনার কাজে লাগান, সেই সময় সেই খারাপ জিনিসটাই ভালো কাজে লেগে যায়। রাহু 3, 6, 10, 11তে খুব ভালো কাজ করে। 3 হচ্ছে পরিশ্রম, 6 হচ্ছে সেবা, 10 হচ্ছে আমাদের কর্ম, আর 11 হচ্ছে আমাদের লাভ। এই সব ঘরগুলোতে রাহু খুব ভালো কাজ করতে পারে, কিন্তু তাই বলে অন্য ঘরগুলোতে রাহু খুব ভালো কাজ করে না এই বলাটা ভুল। রাহু যেই ঘরটাতেই থাকবে সেই ঘর জিনিস রিলেটেড জিনিসগুলোর সাথে আপনার অবসেসিভনেস দিবেই, মানে আকর্ষণ হবে। আর রাহু এরকম বিষয়টা হচ্ছে, কোনো জিনিস আপনি উপভোগ করলেন, তার 10 মিনিট পরই সেই জিনিসটা আপনার খারাপ লাগতে আরম্ভ করলো। সুতরাং রাহুর কাছ থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে আপনি যেই জিনিসটা পেয়েছেন সেটাতে স্বীকার করুন। আপনার কাছে টাকা থাকলে বলুন যে হ্যাঁ আমার কাছে আছে। কখনই রাহু কন্ট্রোলে আসতে পারে, বা রাহু ঠিকমতো কাজ করতে পারে। আপনার পকেটে 100 টাকা রয়েছে আর আপনি ফ্রিজ কিনতে যাবেন, সেটা তো হয় না। না, নিজেদের চাওয়ার তালিকাটা একটা লিমিটের মধ্যে আনুন, আর তারপরে ভাবুন সেই জিনিসটা আপনার সত্যি চাই কি চাই না। যদি না চাওয়ার থাকে তো সেই জিনিসটার পেছনে পড়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। সামনের জনের আছে বলে, সামনের জনের আছে সেই জিনিসটাই আমার চাই, এই ধরনের ঈশ্বরগুলোর জন্যই রাহু ঠিকমতো কাজ করতে পারে না। আপনার কমফোর্টের প্রয়োজন, আপনার গাড়ির প্রয়োজন, আপনি অবশ্যই চান, কিন্তু নিজের সাধ্যের মধ্যে থেকে চান। যে জিনিসটা আপনার সত্যি প্রয়োজন আছে কি নেই। আর আপনি যখন নিজের প্রয়োজনের জন্য কোনো জিনিস চান, তখনই রাহু ভালো কাজ করে। দেখুন, রাহু থাকা অবশ্যই ভালো। রাহু হচ্ছে দেখাতে চায়, কেতু যেমন সব লুকিয়ে রাখতে চায়। এবার আপনি যদি কোনো জিনিস দেখতে না পান, সেই জিনিসটা দরকারি না অদরকারি আপনি বুঝবেন কেমন করে? একটা মাস্টারমশাই যদি ছাত্রদের ঠিকমতো না পড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তাহলে তো ছাত্ররা কিছু শিখতে পারবে না। রাহু হচ্ছে দেখানোর প্ল্যানেট না, রাহু হচ্ছে দেওয়ারও প্ল্যানেট। কারণ রাহু কিন্তু কুম্ভ রাশিতে রুল করে, আর কুম্ভ রাশি হচ্ছে ফলেরই প্ল্যানেট। আপনি 10 নম্বর ঘরে যেটা পরিশ্রম করেন বা মকর রাশিতে যেটা পরিশ্রম করেন, সেটার ফলই আপনি দিয়ে কুম্ভ রাশিতে পাচ্ছেন। আপনাতে প্রত্যেকটা গ্রহের একটা সাইকোলজি আছে, বা আপনার নিজের ভেতরের কর্তগুলোর একটা সাইকোলজি আছে, সেটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। আর যেদিন আপনি ভালো মতো বুঝতে পারবেন, সেই দিন আপনার চার্টে থাকা সমস্ত গ্রহই ভালো কাজ করবে, এমনকি রাহু। তাই রাহুতে উল্টোপাল্টা বলে লাভ নেই। দেখুন, আপনি রাহুতে যখন উল্টোপাল্টা বলছেন না আমার রাহু খারাপ, এই খারাপ, আপনি অ্যাকচুয়ালি নিজেতেই গালি দিচ্ছেন। রাহু ব্রহ্মাণ্ডে যেমন আছে আপনার মধ্যেও আছে, জট ব্রহ্মাণ্ডে টট পিণ্ডে। আর আপনি আপনার ভেতরে রাহুতে যখন গালি দিচ্ছেন না, আপনি আপনাতেই গালি দিয়ে নিজেতে খারাপ করছেন। সুতরাং নিজেতে গালি দেওয়া বাদ দিন, নিজের ডিজায়ারগুলো তো একটা লিমিটের মধ্যে আনুন। আর কেন ডিজায়ারগুলো প্রয়োজনীয় সেটা ভাবুন, তারপরে যা খুশি করবেন করুন। এটাই সিম্পলি রাহুর সাইকোলজি। রাহু খুব শক্তিশালী প্ল্যানেট। যদি আপনার রাহুর মতো শক্তি থাকে, আপনি জীবনে এমন কিছু পেতে পারেন যেটা পাওয়ার কথা নর্মাল অবস্থায় মানুষ চিন্তা করতে পারে না। কিন্তু চেষ্টা করা উচিত কিছুটা হলেও এথিক্যালি ঠিক থাকা। এথিক্যালি ঠিক থাকা মানে আমি নিয়মকানুন মেনে চলার কথা বলছি না, এমন কিছু না করা যেটাতে সামনের জন হার্ট হয় বা আপনি নিজে হার্ট হয়ে যান।